এরা বলছে আমরা আল্লাহকে মানি, তো আমরা আল্লাহকে তো মানি। আবু জাহেল বলে আমিও তো আল্লাহকে মানি, আল্লাহর কাছে দোয়া করছে না, কোরআন শরীফে আছে এগুলো। আমরা আল্লাহকে মানি তো, কিন্তু মুহাম্মদকে কেন মানবো? সে একজন এতিম ছেলে, ওনাকে কেন মানবো? এই ধরনের মানুষ ওজন আছে তো। আমরা আল্লাহকে মানি কিন্তু মুহাম্মদকে মানব না। আমরা ওনাকে কেন মানব? উনি এতিম ছেলে। ও কইলাম তো আগে যারা বড় বড় লিডার এরা সহজে অন্যকে মানতে চায় না। এটা কোরআন শরীফ পড়লে এটা আরো পাইবে। বাদশা তালুত বাদশা জালুতুর ফিটি বললে আল্লাহ তালুত পড়াই। জালুত বড় শয়তান। জালুতকে মারার জন্য আল্লাহ যাকে পাঠিয়েছেন বাদশা, ওনার নাম কি? তালুত। তো ওরা কম এলাকার মানুষ, ফিলিস্তিনের মানুষ, ওই যুগে যে নবী ছিল ওনার কাছে বলছেন, হুজুর আপনি একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাদের জন্য কোন একজন বাদশা পাঠায় যার নেতৃত্বে আমরা যুদ্ধ করব। নবী বলতেছে, এমনি বলতেছে যুদ্ধ করবা, যুদ্ধ যখন ফরজ হবে বিয়া কোনটা যাবি তোরা? এর ইত্যাদি যুদ্ধ করবেন নাই। হ্যাঁ হুজুর কেন যাই, কেন চলে যাব? এরা আমাদেরকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, আমাদের ছেলে মেয়েদেরকে অ্যারেস্ট করছে, আমরা কেন যুদ্ধ করব না? যুদ্ধ করবা? নবী দোয়া করলেন, আল্লাহ নবীর দোয়া কবুল করে বলেন তালুত হলো তাদের বাদশা। এই কম, তোমাদের জন্য তালুতকে বাদশা বানিয়ে পাঠিয়েছেন। এই তারা কথা তালুত কেন আর বাদ করব? লাম ইউতা সাআতা মিনাল মাল, তার কাছে প্রচুর পরিমাণ কোন সম্পদ নাই, ইবে কেন আর বাচ্চা হইব? আবার উল্টে গেই তোমার বেঁচো লাইব খানে লাইন ধরে ওয়াজ গরম করি তো বুঝতে হবে। আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, তোমার আর্মি কি আছো না? খেয়াল দিয়ে এস্তেরাপ, এবার এস্তেরাপ হয় মাল হতিন এসকারা হয়ে দেখুন বেরাস্তারাপ হয় তো দুদুল্যমান অবস্থা, কিছু এদিকে কিছু এদিকে না, এক মন এক খেয়াল এক ধ্যান শুনতে হবে। আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, আরবের বড় বড় লিডার, এরা বলে আমরা আল্লাহকে মানি, আল্লাহকে ভালোবাসি, কিন্তু মুহাম্মদকে নয়। আল্লাহ বলেন রাসূল তাদেরকে বলে দেন, সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা জীবনের প্রত্যেক ক্ষেত্রে আমি নবীর ইত্তেবা করো। তোমরা সত্যি আল্লাহর ভালোবাসা যদি দাবি করা তো সত্য হয়, সত্য যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তো আল্লাহকে ভালোবাসলে হবে না, আল্লাহ আমাকে ভালোবাসতে হবে না? বুঝছো না মাতিয়া? বেগুন হয় আমি আল্লাহকে ভালোবাসি। আরে আল্লাহকে ভালোবাসার দাবি করা সহজ, আল্লাহ তোমাকে ভালোবাসছেন কিনা, আল্লাহ আমাকে ভালোবাসছে কিনা। আর সিডেঙ্গে বাসায় হয় দে হয় যে এক হাতে তালি নুড়ে তোর মানুষ হইন কোনো হাতের মানুষ এক হাতে কিনে পড়ব। আয় আল্লাহর ভালোবাসিলে আল্লাহর ভালোবাসন দেবো এই জন্য না, আল্লাহ কথা না তোমরা আমাকে ভালোবাসলে আমি কিন্তু তোমাদেরকে ভালোবাসবো না। আমার ভালোবাসা পেতে চাইলে জীবনের প্রত্যেক ক্ষেত্রে তোমরা আমার নবীকে মেনে চলতে হবে। আল্লাহ বলেন
হে নবী আপনি তাদেরকে বলে দেন সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমি নবীর ইত্তিবা করো, আমি নবীকে ভালোবাসো, আমার আদেশ নিষেধ মেনে চলো। যখনই তোমরা আমি নবীর কথা মোতাবেক চলবা ইউহিব্বুকুমুল্লাহ, তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। তো আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, শুধু বিবাহ না, শুধু বিবাহের ক্ষেত্রে না, আমরা যারা মুমিন মুসলমান আছি জীবনের প্রত্যেক ক্ষেত্রে আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের আদেশ নিষেধ মেনে চলতে হবে। আর আপনি অমান্য করে চলতে পারেন, শাস্তি পাবেন, জাহান্নামে যাবেন। জান্নাত পেতে চাইলে অবশ্যই আমরা আমার নবীকে মেনে চলতে হবে। আমি কি কথাটা বুঝাতে পারলাম? কাকে মেনে চলতে হবে? আমি কিছু জিনিস তুলে ধরি, তারপর আপনার জিনিসটা বুঝবেন। সবার মনোযোগ আছে তো? আমার নবীর একজন ফালক ছেলে যায়েদ বিন হারসা, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বাড়ি সিরিয়া। তৎকালীন যুগের সন্ত্রাসীরা ওনাকে মক্কার বাজারে এনে বিক্রি করে দিয়েছে। নসিব ভালো ছিল, লাস্ট শেষ পর্যন্ত সে স্থান পেয়েছে দরবারে মুস্তাফা। এখানে আরেকটা মশলা মনে রাখবেন, আমাদের দেশেও কিছু শয়তান আছে, ছেলে অপহরণ করে, আর কি আছে না কঠিন তেমন, ছেলে অপহরণ করে বিদেশে চালান দেবা বিক্রি করে ফেলে। এই কাজ যারা করে কিয়ামতের মাঠে এরা আমার দয়াল নবীর সুপারিশ কোনোদিন পাবে না। এই অন্যায়ের সাথে যারা জড়িত এরা কোনোদিন আমার নবীর সুপারিশ পাবে না। বিরক্ত হচ্ছেন? তোমারা বসে তো নয় ব্যাকুণ হইলেন যে আসাম মাইবেন নাই, তোমারা আর আন্তাস না বুঝো ব্যাকুণ নিজাম মানে আসামে বইলি তো কিছু কথা করতে আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা মাওলানা বাম জঙ্গলা বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হর মান ভয়ে চিনিলি নারী, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি যেহেতু আমার হাতে লম্বা কোনো সময় নেই, সংক্ষেপে বলবো। তো ওই যায়েদ বিন হারসা, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সিরিয়ার মানুষ। সন্ত্রাসীরা সিরিয়া থেকে এনে মক্কার বাজারে বিক্রি করে দিয়েছে। তখন তো বাজারে মানুষ বেচা বিক্রি হতো, নাউজুবিল্লাহ বলবেন না, গোলাম বেচা বিক্রি হতো। আর ঈসা আলাইহিস সালামকে পর্যন্ত বাজারে বিক্রি করছে না। তো যায়েদের তকদির ভালো ছিল, এই ছেলেটাকে কিনে নিয়ে আমাদের আম্মি জান
মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছিলেন। এই সুবাদে আমার নবীর দরবারে স্থান পেয়ে গেলেন। তকদির ভালো, তকদির ভালো ছিল। আমার ভাইয়েরা, বলতে চেয়েছিলাম আমার নবী তাকে আজাদ করে দিয়েছে। আমার নবী তাকে কি করে দিয়েছেন? কারণ আমার নবীর অনেক বড় আদর্শ, ইসলামের বড় সৌন্দর্য। এক সময় দাস প্রথা ছিল, গোলাম প্রথা ছিল, দাস প্রথা ছিল। তোমার কে কি কিছু তোমার বাদ আর ক্লাসের উপযোগী ফোয়ানো আয় থাইটেলের ফোয়া ফিরতে দি মানুষ দুটো ক্লাস করে দিয়ে আয় তোমার বাদ বাদ খেতে মারছি দিনে। আপনারা আমাকে একটু হেল্প করলে আমি কিছু কথা বলতে পারবো। আয় কিন্তু মেজাজি মানুষ বাজি এলোমেলো ভাব দেয় না, দুটো দেখবে। আমার ভাইয়েরা, তো ইসলামের বড় সৌন্দর্য। আজকে অনেক দুষ্টু আছে যারা ইসলামের ত্রুটি বের করে, যেমন খ্রিস্টানরা। আপনি মার্কেটে বই পাবেন, দ্য প্রবলেম লাইফ অফ মুহাম্মদ, নাউজুবিল্লাহ মিন যালিক, যে আমার নবীর জীবনী থেকে প্রবলেম ত্রুটি বের করে বই লিখছে। তা আমি বলছি আমার নবীর লাইফের মধ্যে কোনো ত্রুটি নেই, এটা তোমার ব্রেইনের ত্রুটি, এটা তোমার ব্রেইনের ত্রুটি। আমার নবীর ত্রুটি নেই। আমার নবীর লাইফ এমন একটা লাইফ, কিয়ামত পর্যন্ত মানব জাতির জীবনে যতগুলো সমস্যা আসবে সমস্ত সমস্যার সমাধান আমার নবীর লাইফের মধ্যে পাওয়া যাবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর মধ্যে আমার নবীর লাইফে কোনো প্রবলেম নেই। সারা পৃথিবীর প্রবলেমের সমাধান আছে আমার নবীর জীবনে। তো আসুন তোরা না ফর নফল্লি ওই না কলা বেগুন হইতে লাগবে না। তোমার আসলে বোধন মাথার টুপিও নাও তো তারা আসলে ফান্না করতে নয়। এনে মূলিসা কদু নাচ্ছি এমনি বচ্চু দেরি অথবা ওর বাইর বেড়াইতে শুনতে নাই বলবি এলি কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতি খায়রুল লাকুম তাসআলুনি উহাদ্দিসু লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। উগো সাফ হইবে নি আল্লাহ গো সাটা পাইবে না তারা খানিবা খাওয়া পারলা মাদ্রাসার মানুষ গো কত নিল আল্লাহ সেবা দান করো। ওরা কষ্ট নি কোনো বাদী আয় কিছু কইলে গোসা নই বাদী। আল্লাহর নবী বলেন এ আমার উম্মত হায়াতি খায়রুল লাকুম, আমি নবীর হায়াত, আমি নবীর লাইফ তোমাদের জন্য সবচেয়ে উত্তম। কারণ তাসআলুনি উহাদ্দিসু লাকুম, তোমরা তোমাদের জীবনের যে কোনো সমস্যার কথা আমাকে বলবে, আমি যথাযথ হাদিস বর্ণনা করে দেব, মানে আমি সমাধান করে দেব। নবীর দরবারে গিয়ে শিকায়ত করে সমাধান পাই নাই এমন কোন জিনিসকে প্রমাণ করতে পারবে? নবীর সমাধান তো সাথে সাথে। আমার নবী বলেন
আমি নবীর লাইফ, আমার হায়াত তোমাদের জন্য সবচেয়ে উত্তম। কারণ যে কোনো সমস্যা নিয়ে তোমরা আমার কাছে আসবে, আমাকে বলবে, আমি যথাযথ সমাধান করে দেব, বর্ণনা করে দেব। এবার আমার নবী বলেন ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবীর ইন্তিকাল এটা তোমাদের জন্য উত্তম। উম্মত ই ফয়নান কাফির বলল রে, আর বললাম তো হাসাম মাইবেল নেই তোরা বছর সিরিয়াসি টুকু ইউ আর ফাগদন বেশি নুগই কেউড়ে ইগুক কেউড়ে তোরা সামনে অসুবিধা হল না, তোরা সামনে অসুবিধা আছে না, তুই রায় যা না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, কষ্ট করে আসছেন, এটাকে একটু কাজে লাগান, জীবন সার্থক হবে। আমার নবী বলেন এই দুজানাইব তেন কদিন লম্বা করবে, আরো ওদের বেড়ায় বেড়ায় বলবে। আসলে ফদ দুধ লাভ কি, আর তালিম শুদ্ধ নেই, তালিম শুদ্ধ অনভর গরতন শুদ্ধ অনভর, আর ফলে শিখিব করতুন মসজিদ মিতে করলে পাবি না জানো তো, এ রইলে বই আরো দুয়ান তুলে আঙ্গুল বেড়ায় নানার বাড়িতে বেড়াইতে গিয়ে মানি তোরা ফল আর কষ্ট দিন তোরা তার খাই লাড়ে দিবি তুমি শিখিত চাইলে জীবন সার্থক হবে। এখন তো সরকারে ব্যাগ তুলে দিই, এখন উজুর মারিলি উজুর জেল নিব, এটা লেখা পড়া গিয়ে ব্যাগ। আগে লেখা পড়া আছেন নি, এখন লেহা পড়া বুঝেন নি, যেই ভুয়ানে ওস্তাদের গলা জুতা ভরা, যে ছাত্রের ওস্তাদের চাকরি তুমি ইয়ে করে দে আর সমর্থন করে দিবে, এদের সঙ্গে লেখাপড়া। আর তো ফুয়ার মতো তাজার খাইছি। আমি সরকারকে বারবার বলছি যে ছাত্রদের যৌক্তিক দাবিগুলো মেনে নেন, অযৌক্তিক দাবি না যৌক্তিক দাবি, কথা বুঝছো নি? এই ফলে কি করলো তারা, আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করো। মানে আমি মেজাজি মিক্কে মানুষ, যেদিনে খোয়া খোদো নে টিচারের সাথ এবে বিধর্মীয় তোমার টিচার এটা কি লেখাপড়া? আল্লাহ সবাইকে হেফাজত করুক। খবরদার আমি সবাইকে বলছি, টিচার যদি বিধর্মী হয়, হ্যাঁ বিধর্মীর কাছেও বদরের যুদ্ধে যারা যুদ্ধবন্দী হয়েছিল ওখানে এমন কিছু লোক ছিল যাদের টাকা পয়সা ছিল না। আমার রাসূল বলছেন তুমি কি লিখতে জানো? হ্যাঁ হুজুর আমি লিখতে জানি। তোমার মুক্তিপণ হলো 10 জন আনসারী ছেলে মেয়েদেরকে অক্ষর জ্ঞান শিক্ষা দেব। সে বিধর্মী কিন্তু যুদ্ধবন্দী, কি বুঝলেন? বিধর্মীটাকেও স্বীকার কিয়েছে। সে বিধর্মী হলেও তোমার টিচার শ্রদ্ধা করতে হবে। আর ও বেশি মাথা ম্যাচ খারাপ করে দিয়েছে, টিচার উপরে ফল কি করে দিই জুতা করে দিই। এ দৃশ্য হয় কেমতের বেইন না বলতেন না। আর এই নিয়ে যারা সমর্থন করো তোমার অবস্থা দেবে হইল, তোরার ফল জুতা করে বুঝাই অন্যের কোনোদিন সমর্থন না করিবে। আমরা ইমামুল আম্বিয়ার উম্মত। আমার জীবন মরণ সাজাব মাদানে রঙে, আমার জীবন মরণ মাদানি শিরঙ্গি রঙ্গিন হলে আল্লাহ রাসূল থাকবি আমার সঙ্গে। আমার জীবন মরণ
মাদানী রঙে সালাতুন ইয়া রাসূল যায়েদ বিন হারসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। ইসলামের বড় সৌন্দর্য আলহামদুলিল্লাহ, আজকে বাংলাদেশ তথা গোটা বিশ্বে দাস প্রথা নাই বললেও চলে। এটা আমার নবীর অবদান। নামাজ রোজা হজ যাকাত গোলাম যত করো আযাদ, তোরা ফল করো না। নামাজ রোজা হজ যাকাত গোলাম যত করো আযাদ, গরিব দুঃখীর সেবা করলে, গরিব দুঃখীর সেবা করলে আমি হব সাক্ষী। এখন মধুর বাড়ি নিয়ে এলো মরুর। যাই হোক, আমার দয়াল নবী যায়েদ বিন হারসাকে আজাদ করে দিলেন। আমার নবী তাকে কি করে দিল? তখন কিন্তু ইসলাম প্রচার হয় নাই। এরপর আমার রাসূলের এটা আদর্শ, তাকে আজাদ করে নিজের ফালক ছেলে বানিয়ে নিল। কোন ছেলে? ফালক ছেলে। আমার নবীর ফালক ছেলে যায়েদ বিন হারসা আমার নবী বেশি ভালোবাসতেন, বেশি মহব্বত করতেন। আরেকটা মসলা মনে রাখবেন, ফালক ছেলে কোনোদিন ছেলে হয় না। ফালক ছেলে কোনোদিন ছেলে হয় না। ফালক মা কোনোদিন মা হয় না। তো আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছিলাম, আমার নবীর ফালক ছেলে যে এক সময় গোলাম ছিল, দাস ছিল, আমার নবী আজাদ করে তাকে আমার নবীর ফালক ছেলে বানিয়েছেন। আমার নবী ইসলাম প্রচার করলেন, এরা নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এক সময় আমার নবীর অন্তর চাচ্ছে যায়েদকে আমি শাদী করাবো। আর ফয়নি বুঝু, আমি যায়েদকে কি করাবো? আমি যায়েদকে শাদী করাবো। খাড়া করাচ্ছি দিয়ে বলতে না। আমার নবীর আফন ফুফাতো বোন, আমার নবীর আফন ফুফাতো বোন জাইনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী ওনার কাছে বিবাহের প্রস্তাব দিলেন। প্রাথমিক পর্যায়ে উনি কেবল সাদরে গ্রহণ করেছেন। উনি মনে করেছেন বোধহয় আমার নবী নিজে শাদী করতে চাচ্ছেন। পরক্ষণে যখন জানলেন না না, আমার নবী শাদী করতে চাচ্ছে না, নবী নিজের ফালক ছেলে যায়েদের জন্য নিজের ফুফাতো বোন জাইনব বিনতে জাহাশের কাছে বিবাহে প্রস্তাব দিয়েছে। সুবহানাল্লাহ। ওরা ফলিং কালকে তো লাগবে না। সাথে সাথেই জাইনব বিনতে জাহাশ অস্বীকার করে দিল, না না, যায়েদের সাথে কিভাবে আমার বিবাহ হবে? সে এক সময় কৃতদাস ছিল, গোলাম ছিল, নবী তো তাকে আজাদ করে দিয়েছে। নবীর ফালক ছেলে, ইয়া রাসূলুল্লাহ, ওনার সাথে আমার একটা তো কুফুর বিষয় আছে, একটা বরাবরের বিষয় আছে না। ইয়া রাসূলুল্লাহ, সাথে সাথে জাইনব বিনতে জাহাশ কি করে দিল? ডিনাই করে দিল। শুধু উনি না, ওনার আফন ভাই আব্দুল্লাহ বিন জাহাশ, আব্দুল্লাহ বিন জাহাশ উনিও জানতে যখন পারলেন এটা নবীর জন্য চাচ্ছে না, নবীর পালক ছেলে যায়েদ বিন হারসার জন্য চাচ্ছে, ভাই বোন দুজনেই কি করে দিল? ডিনাই করে দিল। ইয়া রাসূলুল্লাহ, ওনার সাথে আমার বিবাহকে
কি হবে? হযরত আব্দুল্লাহ বিন জাহাশ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বোনের সাথে যায়েদের বিবাহ কিভাবে হবে? নবী হযরত জাইনাব বিনতি জাহাশ প্রাথমিক পর্যায়ে নবীর জন্য প্রস্তাব দিয়েছেন, মনে করে সাদরে গ্রহণ করেছেন। যখন জানতে পারলেন নবীর জন্য নয়, নবীর পালক ছেড়ে যায়েদ বিন হারেসার জন্য, সাথে সাথে জাইনাব বিনতি জাহাশ এবং আপন ভাই আব্দুল্লাহ বিন জাহাশ ভাই বোন দুজনে ডিনাই করে দিল, না না, যায়েদের সাথে আমার বোনের বিয়ে হতে পারে না। মুহূর্তের মধ্যে রব্বুল আলামিন কোরআনে পাকের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহু আকবার। নবীর মকাম বুঝতে হবে। মা এখানে আবশ্যক আছে না, আয়াত আবশ্যক ন মুলিশা ওদের গমিকে হচ্ছে না। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলেন, কোন মুমিন মহিলা, কোন মুমিন পুরুষ, কোন মুমিন মহিলা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল কোন একটা যদি ফয়সালা করে, এটা দিনে করতে পারবে না, এটা অস্বীকার করতে পারবে না। কোন মুমিন পুরুষ, কোন মুমিন মহিলা আল্লাহ যদি কোন একটা জিনিস কি করে, আল্লাহ এবং আল্লাহর রাসূল, এটা চাই এটা কত না, আল্লাহর পরে রাসূল কথা হলি শিরিক হয়তো কত আছে। ইন যদি বেকুম মানুষ, ইন তো কোরআন হাদিস সম্পর্কে কোনো আইডিয়া নেই। ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, যখন আল্লাহ এবং তার রাসূল আমরান কোন একটা বিষয় একটা ফয়সালা করে, কোন মুসলিম পুরুষ, কোন মুসলিম মহিলা এটাকে ডিনাই করতে পারে না। যদিও তাদের জন্য কবুল করার না করার এখতিয়ার আছে, তাদের কাছে কবুল করা না করার এখতিয়ার আছে, কবুল করা না করার এখতিয়ার আছে। যেমন একজন বাবা নিজের মেয়েকে বলছে, বাবা আমি অমুক ফাড়ার অমুক ছেলের সাথে তোমাকে বিবাহ দিতে চাচ্ছি, তুমি রাজি আছো তো? তাহলে বাবা মেয়ে থেকে কি নিতে হবে? বাবা নিজের মেয়ে থেকে অনুমতি নিতে হবে। মেয়ের আছে কি আছে কিনা, মেয়ের অমত আপনি বিয়ে দিতে পারবেন না, কারণ ওরা বালেগা হয়েছে। হ্যাঁ, নাবালক হলে আপনি দিতে পারবেন। ছেলে মেয়ে যখন বালেগা হয়ে গেল, আপনি বিবাহ দিতে চাচ্ছেন, তাহলে আপনি মেয়ে থেকে কি নিতে হবে? কারণ ওই মেয়ে যখন বালেগা হয়ে গেল, এই বিবাহ রাজি হওয়া না হওয়া দুটোটা এখতিয়ার সে মেয়ের কাছে আছে। সেই মেয়ে চাইলে রাজি হতেও পারে, সেই মায়ের চাইলে রাজি নাও হতে পারে। কিন্তু আল্লাহর রাসূলের বিষয়, আল্লাহর নবীর মামলা ভিন্ন। আমার রাসূল যদি কোন একটা ফয়সালা করে, আপনার ভিতর যত এখতিয়ার থাকুক, আল্লাহ রাসূল যখন কোন একটা ফয়সালা করার পরে কোন মুসলমান পুরুষ এবং মহিলা এটা ডিনাই করতে পারবে না। এটা কোরআন শরীফের আয়াত, ওয়া মা ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে নাফরমানি করবে, যেই পুরুষ যেই মহিলা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কি করবে? নাফরমানি করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সুস্পষ্ট সে গুমরাহ হয়ে যাবে।
আপনারা আমার কথাটা বুঝছেন? এটা মুকামে মুস্তাফা। আল্লাহ এবং আল্লাহ রসুল যদি কোনো একটা কি করে ফেলে, ফয়সালা করে, তাহলে ওই সময় কোন পুরুষ, কোন মুসলমান পুরুষ, কোন মুসলিম মহিলা, আল্লাহ আল্লাহ রসুল যদি ফয়সালা করে ফেলে যে কোনো বিষয়, ওই বিষয়ে তোমার ব্যক্তিগত অভিমত থাকার এখতিয়ার আছে, কিন্তু এখতিয়ার থাকার সত্ত্বেও আল্লাহ এবং রসুল যদি কোন একটা ফয়সালা করে ফেলে, এখানে দিনে করার আর কোনো ক্ষমতা নাই। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, ভাই বোন দুজন তওবা করলো। হযরত জাইনব বিনতে জাহাশ, আয়াত যখন নাযিল হয়ে গেল, কারণ কোরআন শরীফের আয়াত যখন নাযিল হয়ে গেল, এখানে আর নারাজ থাকার আর কোনো সুযোগ প্রাণ পিছাই ভাইরা। এবার বলেন, আল্লাহর কোরআন কোথায়, আমরা কোথায়? আল্লাহর কোরআন কোথায়, আমরা কোথায়? আমার ভাইয়েরা, আমি বুঝাতে চেয়েছিলাম আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা ফয়সালা করে ফেলবে, ওই সময় স্বার্থের জন্য ব্যক্তিগত এখতিয়ার থাকার সত্ত্বেও আল্লাহ এবং রসুল যদি কোনো একটা ফয়সালা করে ফেলে, এটার বিপরীত করার কোন মুসলমান তার বিপরীত করতে পারবে না, কোনো অধিকার নেই, কোনো এখতিয়ার নেই। যেমন আপনারা বিরক্ত হচ্ছেন বোধহয়, কারণ আমার নসিব খারাপ, আজকে ক্লাস শুরু থেকেই তো এখন করতে করতে আর ক্লাস শেষ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা যেমন আমার নবীর দরবারে একদল সাহাবা একরাম বসে আছেন, হঠাৎ করে একজন মহিলা আমার নবীকে বললেন, নবী গো, আমি আমার নফসটা আপনার উপর হেবা করলাম। একেবারে সামনাসামনি, নবী গো, আমার আত্মাটা আপনার উপর হেবা করলাম, মানে ওই মেয়েটা আমার নবীকে স্বামী নিতে চাচ্ছে। নবী গো, আমার আত্মা, আমি আমার নফসটা আপনার উপর হেবা করলাম। ফারা ফিহারায় এ বিষয়ে আপনার অভিমতটা কি? তো আমার নবীর একটা অভ্যাস, কোনো একটা বিষয় যদি আমার নবী অপছন্দ করত, আমার নবী নীরব থাকতেন। এটা একটা শিক্ষণীয় বিষয়। তোমরা ছেলেরা এগুলো তোমার স্কুল কলেজে নাই। আমার নবী যদি কোনো একটা জিনিস কি করতেন, অপছন্দ করতেন, না পারবো না এগুলো বলতেন না, আমার নবী নীরব থাকতেন। যখন নবী নীরব আছেন, আপনাকে বুঝতে হবে আমার নবী এটা পছন্দ করছে না। এগুলো তো নবীর তালিম। আমার ভাইয়েরা, তো একজন মহিলা বলছেন, নবী গো, আমি আমার নফস আপনার উপর হেবা করলাম, এই বিষয়ে আপনার অভিমত কি? একবার বললেন আমার নবী নীরব, দুইবার বললেন নীরব, তিনবার বললেন আমার নবী হ্যাঁ না কিছু বলছেন না। তো উপস্থিত সাহাবাদের মধ্যে একজন সাহাবা ছিল গরিব মানুষ, কারণ বিবাহ করতে সামর্থ্য থাকতে হবে। বিবাহ করতে গেলে আইব মানুষ এখন মরা ধরা হুদুন, বিয়ে করতে গেলে আইব হাত ফালাম জোগাড় করো, তারপরে বিয়ে করো। খেতাবালি সম্ভব নাই, বিয়ে করানোর দরকার নেই। হ্যাঁ, আজ বেশি কষ্ট হইব। কলা সবাই মহব্বত করে বলতেছেন, কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইসতাতা
মিনকুম ফালিয়াতাযাওয়াজ ওয়া ফি রিওয়ায়াতিন মান ইসতাতাআ মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি। আর ফরাইতে না ভাইবো তোমার কষ্ট আর তোমার তিন ন ফরত তোমার তো ফন্না হইতে আরগিন ওই আমাদের তাল গাছ ওই আমাদের গাঁ ওইখানেতে বাস করে খানাবু বাচ্চা তোমার ফন্না না আর ফন্না বেশ কম আছে ভাইব কিন্তু মুকিয়ান বানাই দে আজে বাজে মানুষের বই ভরি বললেন ভাইব মুকিয়ান বানাই দে আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য এই মুখ বানিয়েছেন আল্লাহ আমার দয়াল নবীর হাদিস শরীফ পড়ার জন্য। আমার আলা হযরত কত সুন্দর করে করে বলছেন জমিন জামা तुम्हारे लिए मकीना मकान तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए কেন ডর করি ভরো এখন পরিবেশ ঠিক হোক जमीन जमा तुम्हारे लिए मकीना मकान तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए दहन में जुबान तुम्हारे लिए बदन में ही जान तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए। आला हजरत मुजद्दिदे दीन मिल्लत इमाम अहमद रजा फादल बरलवी रहमतुल्लाह अलैह बोलेन दहन में जुबान तुम्हारे लिए या रसूल अल्लाह আল্লাহ আমার মুখের মধ্যে জবান দিয়েছেন এটা তো আপনি নবীর জন্য আল্লাহ আমাকে জবান দিয়েছেন ভাষা দিয়েছেন আপনি রাসূলের পক্ষে কথা বলার জন্য আপনার গুণগান করার জন্য বদন মেহজা তোমারে লিয়ে আল্লাহ আমার দেহে যে প্রাণ দিয়েছেন এটা তো আপনি রাসূলের জন্য আমরা দুনিয়াতে আসি আপনার জন্য কিয়ামতের মাঠে উঠবো আপনার জন্য। তো মুকিন দিয়ে কোরআন তেলাওয়াত করি বললাই মুকিন দিয়ে নবীর হাদিস শরীফ বললাই তা আর তো সড়ক তো নইছি আর আর কি হইতেন দিয়ে আর মাফ করতে না পারে এ জিয়ান দিয়ে জিয়াম হইতে লাগবে যার কারণে আপনাদের পড়তে একটু কি হচ্ছে কষ্ট হচ্ছে কারণ যে জিনিসটা অভ্যস্ত যে জিনিসটা অভ্যাসে পরিণত হবে এটা প্রত্যেকের জন্য কি হবে সহজ হবে। এই জন্য তো এই দিন ধর্মে এগুলো ছোটবেলা থেকে চালু করতে হবে। আমার রাসূল বলছেন মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইযা বালাগু সাবআ সিনিন উম্মত তুমি তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয় যখন 10 বছর হয়ে যায় দেখতেছো নামাজ পড়ে না প্রয়োজনে মেরে মেরে নামাজ পড়ো তো 7 বছর থেকে নামাজ পড়ার নির্দেশ কেন বালেগ হবে তো 14 বছরের লাস্টে আমাদের হানিফি মাযহাব মোতাবেক ছেলে বালেগ হবে কখন 14 বছরের লাস্টে 15 বছরের ফার্স্টে কিন্তু 7 বছর থেকে সে তো বালেগ না আমার এজন্য বলছেন কারণ 7 বছর থেকে ছেলেরা যদি নামাজ পড়তে মসজিদে গিয়ে অভ্যস্ত হয়ে যাবে যখন থেকে বালেগ হয়ে যাবে তখন নামাজ পড়া তার পক্ষে কি হয়ে যাবে সহজ হয়ে যাবে। আপনারা দেখেন না যে মহিলারা যে মেয়েরা ছোটবেলা থেকে পর্দা করা অভ্যস্ত মাথায় কাপড় দেওয়া অভ্যাস হয়ে গেছে ছোটবেলা থেকে যে মেয়েদেরকে নেকাব পড়তে যে মেয়ে মাথার কাপড় পড়তে অভ্যস্ত সে বৃদ্ধ বয়সেও তার মাথার কাপড় পরবে না
আর যে ছোটবেলা থেকেই বেপরদা চলতে চলতে অভ্যস্ত, সে বৃদ্ধ বয়সেও তার মাথায় কাপড় থাকবে না। আমি কি কথা বুঝাতে পারলাম? আপনারা খুব মনোযোগ সহকারে এগুলো বুঝার চেষ্টা করবেন। আমি দুটো হাদিস পড়ালাম, বেয়াদবি মাফ করবেন। আল্লাহর নবী বলেন, এ আমার উম্মত, মান ইসতাতা মিনকুম, তোমরা যাদের বিবাহের সামর্থ্য হলো, তোমরা যাদের বিবাহের সামর্থ্য, অপর হাদিস মোতাবেক তোমরা বেয়াদবি ধরবা না। আমার মুরব্বীরা আছেন, বাপসাসার বয়স্ক মুরব্বী, আপনারা কেউ বেয়াদবি ধরবেন না। নবীর হাদিস আমাকে বুঝাতে হবে। মান ইসতাতা মিনকুমুল বাগ, তোমাদের মধ্যে যাদের স্ত্রীর সহবাসের ক্যাপাসিটি হয়েছে, অপর হাদিস মোতাবেক যার বিবাহের সামর্থ্য হয়েছে, উম্মত তোমার উচিত তাড়াতাড়ি বিবাহ করে নেওয়া। তোমরা যাদের বিবাহ করার কি হয়েছে, শক্তি হয়েছে, সামর্থ্য হয়েছে, তোমাদের উচিত তাড়াতাড়ি বিবাহ করে নেওয়া। কেন? আমাদের নবী বলেন, ফাইন্নাহু আগাদুল বাসার, বিবাহ তোমাদের চোখের দৃষ্টি নিচু করে দেবে, লজ্জাস্থান হেফাজত করবে। ওয়ামান লাম ইস্তাতি মিনকুম, আর তোমরা যাদের বিবাহের সামর্থ্য নাই, সামর্থ্য বলতে এক নম্বর স্ত্রীর মোহর দেওয়া। আপনার কথাগুলো বুঝতেছেন? এক নম্বর স্ত্রীর কি দেওয়া? স্ত্রীর মোহর দেওয়া, মোহরানা দেওয়া। দ্বিতীয় নম্বর স্ত্রীকে রাখার জন্য ঘর দেওয়া, স্ত্রীর পোশাক দেওয়া, স্ত্রীর খোরাকি দেওয়া। কতটুকু? বিল মারুফ, মধ্যম পন্থায়। তাইলে বিবাহ কে করবে? আমাদের নবী বলেন, তোমাদের মধ্যে যার বিবাহের সামর্থ্য হলো, সামর্থ্য বলতে স্ত্রীর কি দেওয়া। দেখুন মাতের নিতে আয় আজ বহুত বড় দুঃখিত ছিল। স্ত্রীর মোহর দেওয়া, মোহর নাম না মোহর, স্ত্রীর মোহরানা দেওয়া। দ্বিতীয় নম্বর স্ত্রীকে রাখার জন্য ঘর দেওয়া। তৃতীয় নম্বর স্ত্রীর পোশাক দেওয়া। চতুর্থ নম্বর স্ত্রীর খোরাকি দেওয়া। এই সামর্থ্য যার হয়েছে, উম্মত তোমার উচিত তাড়াতাড়ি বিবাহ করে নেওয়া। কারণ বিবাহ তোমার চোখের দৃষ্টি নিচু করবে, লজ্জাস্থান হেফাজত করবে। কি মানি? এরপরে তোমার চোখের দৃষ্টি বেগানা মেয়ের দিকে যাবে না। এই খুব খেয়াল করো। মোহর দেওয়া আমাদের হানফি মাযহাব মোতাবেক কমের মধ্যে মোহর কত? কম, একেবারে কমের মধ্যে সংখ্যা কত? আমার ভাইরা, আমাদের হানফি মাযহাব মোতাবেক কমের মধ্যে মোহরানার সংখ্যা হলো 10 দিরহাম। কি বললাম? 10 দিরহাম। 10 দিরহাম মানে 2 দিরহামই অন্য। 10 দিরহাম মানে বর্তমান যুগে হিসাব করলে বেশির মধ্যে 5,000 বা 6,000 টাকা। 5,000 বা 6,000 টাকা। কেউ যদি খামি মোহরানা 5,000 টাকা লেগে 6,000 টাকা লেগে, তাহলে বিবাহ কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। শাফি মাযহাবের মধ্যে বলে না না, স্বামী স্ত্রী যদি 1 দিরহামের মধ্যে রাজি থাকে বিবাহ হয়ে যাবে। এটা শাফি মাযহাবের বিষয়। আমরা হানাফি মাযহাব মোতাবেক কমের মধ্যে কয় দিরহাম? 10 দিরহাম। বেশির মধ্যে আল্লাহ, আমার নবী, আল্লাহ এবং আল্লাহ রসুল কোন সীমা দেয় নাই। বেশির মধ্যে কিনা দেয় ওরা কথা খেয়াল করতে লাগবে না। বেশির মধ্যে কি দেয় নাই? সীমা দেয় নাই। এই বেশির মধ্যে
মধ্যে সীমা না দেওয়ার কারণে আজকে আমাদের মধ্যে অনেক জটিলতা সৃষ্টি হচ্ছে। মানুষই মরা ধরা হতো জটিলতা কি এনে বেকুন বই এনে ও মরা না খামির নামা কদুন তো খামির না জানে খামির নামা কদুন খামির নামা না মরা না কতটুকু। তো এখন আমি তো বিভিন্ন জায়গায় যাই, কত সমস্যা আমাকে বলেন, কটা ঠিক করব? এই কেউ বলে 20 লাখ টাকা, কেউ বলে 30 লাখ টাকা। মানুষ জীবের 30 লাখ টিয়া 20 লাখ টাকা মোহরানা দায়িত্ব করতেছে, ইটের গোড়া বিড়ে মারে বেছিল 20 লাখ টাকা পাইত। আমি খুব বিনয়ের সাথে বলছি, আমাদের সমাজ ধ্বংস হয়ে গেছে। আমরা নবীর পিছনে নাই তো বাবা, নবীর পিছনে থাকলে তো এই সমস্যাগুলো কোনোদিন সমস্যা হতো না। আমরা তো নবীর পিছনে নাই, আমরা তো নফসের পিছনে। নারী বলুন পুরুষ বলুন, আমরা এখন নফসের পিছনে। নফস যাই বলছে তাই করছি। নবী কি বলছে, রসুল কি বলছে, ওই তার কাজ আমরা নাই। বাবিয়া করিও কাজ, করিয়ে ভাবিও না। আমার ভাইয়েরা, এক সময় ফারুক আজম খলিফাতুল মুসলিমিন হযরত সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উপরের সীমাটা একটা ঠিক করে দিতে চেয়েছিল। ফারুক আজম এটা বের করার সাথে একজন মদিনার আনসারী মহিলা দাঁড়িয়ে গেল, আমিরুল মুমিনিন, আল্লাহ দিচ্ছেন, আপনি কেন নিষেধ করছেন? ফারুক আজমের দূর বই নিয়ে নেন। আপনারা আবার ভুল বুঝবেন না তো, হুজুর মোহরানা কমর মধ্যে 10 দিরহাম আছে, তো উপরে কোনো সীমা নাই। আমার ভাইয়েরা, উপরের সীমা নাই বললে হবে না, আমাদের একটা সীমা আছে। উম্মত মুহাম্মদী যারা, আমাদের একটা সীমা আছে। আমার আল্লাহ ডাইরেক্ট বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। হে আমার মেহবুব নবীর উম্মত, তেমনি ভাবে তোমরা, আমি তোমাদেরকে মধ্যম উম্মত বানিয়েছি। ওয়া কাযালিকা, আপনারা একটু আজ আর বেশি কষ্ট হবে। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এবং তেমনি ভাবে আমি তোমাদেরকে মধ্যম উম্মত বানিয়েছি। উম্মতে ওয়াসাত, উম্মতে ওয়াসাত মানে মধ্যম। ওয়াসাত মানে কি? মধ্যম। মধ্যম মানে বেশিও না, ইন বুঝিতে রে, বেশিও না। অপরায়ত আল্লাহ ডাইরেক্ট বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, হে আমার মাহবুব নবীর উম্মত, তোমরা সবচেয়ে উত্তম উম্মত। সুবহানাল্লাহ। এখানে মধ্যম উম্মত মানে উত্তম, যে কোনো মধ্যম জিনিস হলো উত্তম, বেশিও নয় কমও নয়। এটার অপর নাম সিরাতে মুস্তাকিম, এটার অপর নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা কোন উম্মত, এই আবার নামাতি ছাড়া ওরা তো অভ্যাস সময় যা দেখি, আমরা মধ্যম উম্মত। কোন উম্মত? আমরা মধ্যম উম্মত। এছাড়া তারা বলে দিই, ইহুদি আর নাসারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত পথভ্রষ্ট মানুষের রাস্তা দিয়ে আমাদেরকে চালিও না। আল্লাহ তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা দিয়ে আমাদেরকে চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত এবং পথভ্রষ্ট মানুষের রাস্তা দিয়ে চালিও না। এবার প্রশ্ন আসবে, হুজুর অভিশপ্ত পথভ্রষ্ট এরা কারা? জমহুর
মুফাসসিরিন কামের তাফসীর হলো হুমুল ইয়াহুদ ওয়ান নাসারা। এরা ইহুদি, এরা নাসারা। ইহুদিরা নবীর সম্মান কমিয়ে ফেলতো, নাসারারা নবীর শান বাড়িয়ে ফেলতো। সান অফ গড, ঈসা ইসলামের গড হতো না, মানুষ ভয়ম কিচ্ছু না বুঝো না। ঈসা ইসলামের খ্রিস্টান হলে কি হতে গড অথবা সান অফ গড। ঈসা ইসলাম গড নাকি? সান গডের ছেলে নাকি? এরা নবীর সম্মান কি করে ফেলছে? এরা অতিরঞ্জিত করে ফেলছে, বাড়িয়ে ফেলছে। আর ইহুদিরা নবীর সম্মান কমিয়ে ফেলছে। কি মানে? আমাদের ইসলাম ধর্মে নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? এখানে বাড়ানো নেই, কমানো নাই। ক্ষমা এবং বাড়ানোর মাঝখানে যে ইয়াটা আছে, এটার নাম হচ্ছে ইসলাম, এটার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আমরা কোন উম্মত? আর জুড়ে আমরা কোন উম্মত? বেশিও না। তাহলে তো বোঝা যাচ্ছে কোরআন শরীফ দ্বারা প্রমাণিত আমাদের একটা সীমানা তো, কথা বলছেন না কেন? আমাদের একটা সীমানা তো। তাহলে আপনারা যারা এগুলো নির্ধারণ করতে বসেন, মেমোরিতে রাখবেন, আমরা বেশিও ধরবো না, কমও ধরবো না। একটা মধ্যম পন্থা কি করব? মধ্যম পন্থা অবলম্বন করব। মধ্যম পন্থা কি অবলম্বন করব? আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি। আমার দয়াল নবী নিজে শাদী করে আমরা উম্মতদেরকে বিবাহের পদ্ধতি শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? তাহলে আমাদেরকে দেখতে হবে আমার নবী বিবাহ করার সময় আপন স্ত্রীদেরকে মোহর কত দিয়েছিলেন। আসন আসছি না, আসনটা যাচ্ছি না, গোপন ঘর অনাইষ্ট মনে আজ এগোবা আর বহুত কষ্ট গিয়েও ইন আইলেন্ডে মেধাছি মানুষ সবাই ইন তোমার আল্লাহ কষ্ট হইব। ও ইবে আইলে গোপন ঘর হন তার তার ইষ্ট তো কি হইতাম চাইলে বাবা, আমার নবীর স্ত্রীর মহারানা কত? আমার নবীর একজন স্ত্রী ছাড়া একজন মানে আমাদের আম্মি জান উম্মে হাবিবা। উম্মে হাবিবা আরবের বড় লিডার আবু সুফিয়ানের মেয়ে। আপনারা বিরক্ত হচ্ছেন না? এটা এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আমাদের আম্মা উম্মে হাবিবা। সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি ছাড়া, উনার মহারানা ছাড়া বাকি আমার নবীর যে স্ত্রীগুলো আছে, এমনকি যারা আমার নবীকে নিজে নিজে স্বামী নেওয়ার জন্যে, স্বামী হিসেবে গ্রহণ করার জন্য চেষ্টা চালিয়েছে, আমার দয়াল নবী মহারানা দিয়েছেন। আমার নবী নিজে শাদী করেছেন, অথবা কোন মহিলা নিজে নফসকে নবীর উপর হেবা করলেন, আমার নবী মোহরানা দিয়েছেন বরাবর তৎকালীন যুগের 500 দিরহাম। কয় দিরহাম? 500 দিরহাম। আমার নবী স্ত্রীর মোহর দিয়েছেন 500 দিরহাম। 500 দিরহাম হিসাব করলে ওই আমি একটা 10 দিরহামের কথা বলছিলাম, 10 দিরহাম সমান যদি 6000 টাকা হয়, এখানে 500 দিরহাম সমান প্রায় 6 লাখ টাকা, 3 লাখ টাকা হবে, 4 লাখ টাকা হবে, বা 5 লাখ টাকা হবে। এর চাইতে আর বেশি হবে না। আমি একটা মোটামুটি আপনাদেরকে ধারণা দিচ্ছি। আমার নবীর ওই হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহারানা কিন্তু ওরে বাবা, ওনার মহারানা তৎকালীন যুগে 5000 দিরহাম। এগুলো আমার নবী দেন নাই। হাবশের বাদশা নাজ্জাশী, হাবশের বাদশা নাজ্জাশী আমার দেন নবীকে
ভালোবাসার নিদর্শন স্বরূপ আরবের বড় লিডার আবু সুফিয়ানের কন্যা। তখন তো আবু সুফিয়ান আমার নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছিল। আবু সুফিয়ানের তার নবীর বিরুদ্ধে কি দেন কথা বুঝছো না? আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবাকে বাদশাহ নাজ্জাশী নবীর ভালোবাসার নিদর্শন স্বরূপ বিবাহ করাই দিয়েছেন। কারণ নবীকে অন্তর দিয়ে আমি ভালোবাসি। এই মেয়েটা আরবের বড় লিডার আবু সুফিয়ানের কন্যা, আমার নবীকে শাদী করাই দেব, মোহরানার সবগুলো আমি পেমেন্ট করব। ওই মোহরানা গুলো বাদশাহ নাজ্জাশী পেমেন্ট করেছে। ভালোবাসা করি না এখন আছে না? আমি তোমায় ভালোবাসি, কি মানে তোমার তো যতন খাইতে আমি তোমায় আই লাভ ইউ, তারা ইংরেজি তো আই লাভ ইউ। ভালোবাসার দাবি করা সহজ, প্রমাণ করা কঠিন। আমার ভাইয়েরা তোরা বেগুন করলে মোবাইল করলে খানামের দি আবার তোমার আয় কইলেন আসসাম তোমার গম গম ফোন বইও এটা দূরে যে কত নি তোমার এখন আসতে পারবি না আসতাম না আয় যাইকে বাদ আসন লাগবো আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়ানা বাম জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হরে মান ভয়ে চিনিলি নারী দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা। মক্কায় মুআজ্জামায় যখন আমার নবী ইসলাম প্রচার করছেন, আমার নবীর উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছিল। মক্কাবাসীর মধ্যে যারা নবীর কলমা পড়েছেন এরা তো অধিকাংশ গরিব মানুষ। আর গরিব মানুষকে আক্রমণ করতে পয়সাওয়ালারা কোনো দুর্দরদ থাকে? আমার রাসূল বলছেন প্রথম, এ উসমান তোমার নেতৃত্বে তোমরা একদল মুসলমান এ জিদ্দা বন্দর দিয়ে তোমরা হাবশ শহরে চলে যাও। নবী হিজরত করে কোথায় যেতে বলছেন? হাবশ শহরে। ওই সময় ইন্টারনেট ছিল না, আধুনিক যুগ ছিল না। আমার নবী জানে দে বাদশাহ নাজ্জাশী নিশ্চয়ই মুসলমানদেরকে আশ্রয় দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল এটা জানতেন, বলে তোমরা হাবশ শহরে চলে যাও। হাবশ শহরে গেলেন, বুঝিয়ে বললেন বাদশাহ নাজ্জাশী ওদেরকে আশ্রয় দিয়েছেন। বাদশাহ নাজ্জাশী মুসলমানদের নির্যাতিত মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিলেন। এই খবর শুনে মক্কার মানুষ, একদল কুরাইশ বংশের মানুষ, নেতৃত্ব আবু সুফিয়ান, আবু সুফিয়ানের নেতৃত্বে একদল মানুষ মক্কা থেকে হাবশ শহরে আসলো বাদশাহ নাজ্জাশীর কাছে। আসার সময় অনেক গুছ হয় যায় না, মানুষের নাম কি হয় যায় গোস গোস ন বুঝো। ওই যুগে লাল লাল ঘোড়ার চামড়া, লাল লাল হরিণের চামড়া, এটা তাদের জন্য বড় উপঢৌকন ছিল। একবারে সবগুলো নিয়ে আসছেন। বাদশাহ নাজ্জাশীর মন্ত্রী টন্ত্রী যারা ছিল তাদেরকে এগুলো গুস্টুস দিয়ে ল্যান্ডম্যান্স করাইছে, যেন বাদশাহ নিশ্চিন্তায় যেন
ওই মক্কা ছেড়ে আসা মানুষগুলোকে যেন তাদেরকে হেনবার করে। তো আবু সুফিয়ান সবকিছু লাইনবাজ করে বাদশাহ নজ্জাশীর সামনে আসছে। বাদশাহ সাহেব, আমরা মক্কার মানুষ, আমাদের দেশের কিছু দুষ্কৃতকারী আপনার দেশে এসে আশ্রয় নিয়েছে, আমাদের মানুষগুলো আমাদেরকে ওয়াপস দিয়ে দেন। বাদশাহ নজ্জাশী বলে, আমি এদেরকে আশ্রয় দিয়েছি, আমি যাদেরকে আমাদের দেশে আশ্রয় দিয়েছি তুমি বললে যে তোমাকে দিয়ে দেব, এমন হতে পারে না। সমস্যা কি এটা বলো? বলে, হুজুর সমস্যা হলো আমরা এক ধর্মের মানুষ, মূর্তি পূজা করি আমরা। এ মুহাম্মদ এসে না আমাদের মূর্তির বিরুদ্ধে এমন সংগ্রাম করতেছে, মানে যা বলার আছে বলছে। তো বাদশাহ নজ্জাশী বলছে, রে আবু সুফিয়ান, তুমি আমার সামনে দাঁড়াও, তোমার সঙ্গে কারা কারা আছে বলো। অমুক অমুক। তোমরা আবু সুফিয়ানের পিছনে দাঁড়াও। মক্কায় যিনি নবী দাবি করছেন, আমি ওনার সম্পর্কে কিছু প্রশ্ন করব। আবু সুফিয়ান সত্য বললে তোমরা হ্যাঁ বলবা, আর আবু সুফিয়ান মিথ্যা বললে তোমরা প্রতিবাদ করবে। আবু সুফিয়ান বলছে, বাদশাহ এ সিস্টেম না করলে আমি সত্যি মিথ্যা বলতাম। প্রথম নম্বর প্রশ্ন, এ আবু সুফিয়ান, মক্কায় যিনি নবী দাবি করছেন উনি তোমাদের মধ্যে বংশগত কেমন? প্রথম প্রশ্ন, বংশ বংশ বুঝো না? কারণ লিডার হলে তার বিরোধী দল জিবে আছে, ইবেতুল খনক দুস্তুরটি টয়না ভাইলি খন বংশের মানুষ ইংটোয়া ইংকাড়ে রেরি আঘাত করিবেন না। তো বাদশাহ নজ্জাশী জানে। তো বাদশাহ নজ্জাশী প্রথম জিজ্ঞাসা করছে, এ আবু সুফিয়ান, মক্কা যিনি নবুয়ত দাবি করছেন উনি বংশগত কেমন? আবু সুফিয়ান বলে, আমি মিছা কথা কইতাম চাইলাম, আমি চেয়েছিলাম পারি নাই, সত্য কথা বলে দিল। হুয়া ফিনা যু নাসাবিন, বাদশাহ নজ্জাশী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আমাদের মধ্যে সর্বোচ্চ বংশের মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? বুখারীর মতো অনেক লম্বা আলোচনা। বাদশাহ নজ্জাশী এবার এক একটা পয়েন্টের জবাব দিয়েছেন। তোমার কাছে প্রশ্ন করেছিলাম উনি বংশগত কেমন, তোমরা বলছো উচ্চ বংশের লোক, ইনি সত্যি নবী। কারণ নবী যিনি হবেন ইনি উচ্চ বংশ থেকে হবেন, যাতে কোনো মানুষ কোনো ত্রুটি যেন কি করতে না পারে, বের করতে না পারে। পড়া কথা বুঝতে লাগলো না। দ্বিতীয় নম্বর আমি প্রশ্ন করলাম, ওনার কলমা যারা পড়ছে ওরা কি আরবের প্রভাবশালী মানুষ না দুর্বল মানুষ? তো তুমি বলছো না না, আরবের কোনো প্রভাবশালী মানুষ তার কলমা পড়ে নাই, কিছু দুর্বল মানুষই কলমা পড়ছে। বলে এটা উনি যে সত্য নবী তার প্রমাণ। তৃতীয় নম্বর প্রশ্ন করলাম, এ পর্যন্ত ওনার কলমা পড়ে কেউ কি ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছে? বলে না, বলে এটা সত্য নবী। এবার প্রত্যেকটা পয়েন্ট জবাব দিতে 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 তখন ওনার দরবারে যারা ছিল এরা তো প্রায় খ্রিস্টান ছিল, ওরা মনে মনে বলছে কি আমাদের বাদশাহ নজ্জাশী কি ভিতরে ভিতরে কি মুহাম্মদের কলমা পড়ে ফেলছে। তো উনি ফাইলসি অ্যাপ্লাই করলো, তোমরা আমাকে বলবো না, আমি তোমাদেরকে যা পরীক্ষা করার জন্য কথাগুলো বলছি। এই কথা বলে উনি পাশ কাটিয়ে ফেললেন। কিন্তু বাদশাহ নজ্জাশী ভিতরে ভিতরে আমার নবীর কলমা পড়ে ফেলছেন, আমার নবীকে অন্তর দিয়ে ভালোবাসতেন। ওই আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবাকে নবী হযরত জাইনব বিনতি জাহাশ প্রাথমিক পর্যায়ে নবীর জন্য প্রস্তাব দিয়েছেন, মনে করে সাদরে গ্রহণ করেছেন। যখন জানতে পারলেন নবীর জন্য নবীর পালক ছেড়ে যায়েদ বিন হারেসার জন্য, সাথে সাথে জাইনব বিনতি জাহাশ
এবং আপন ভাই আব্দুল্লাহ বিন জাহাশ ভাই বোন দুজনে ডিনাই করে দিল, না না যায়েদের সাথে আমার বোনের বিয়ে হতে পারে না। মুহূর্তের মধ্যে রব্বুল আলামিন কোরআনে পাকের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহু আকবার। নবীর মাকাম বুঝতে হবে। মা এখানে আবশ্যক আছে না, আয়াত আবশ্যক ন মুলিশা ওদের গমিকে হচ্ছে না। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলেন, কোন মুমিন মহিলা, কোন মুমিন পুরুষ, কোন মুমিন মহিলা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল কোন একটা যদি ফয়সালা করে, এটা দিনে করতে পারবে না, এটা অস্বীকার করতে পারবে না। কোন মুমিন পুরুষ, কোন মুমিন মহিলা আল্লাহ যদি কোন একটা জিনিস কি করে, আল্লাহ এবং আল্লাহর রাসূল, এটা চাই এটা কত না আল্লাহর পরে রাসূল কথা হলি শিরিক হয়তো কত আছে। ই নদী বেকুম মানুষ, ই নদী কোরআন হাদিস সম্পর্কে কোনো আইডিয়া নেই। ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, যখন আল্লাহ এবং তার রাসূল আমরান কোন একটা বিষয় একটা ফয়সালা করে, কোন মুসলিম পুরুষ কোন মুসলিম মহিলা এটাকে ডিনাই করতে পারে না। যদিও তাদের জন্য কবুল করার না করার এখতিয়ার আছে, তাদের কাছে কবুল করা না করার এখতিয়ার আছে, কবুল করা না করার এখতিয়ার আছে। যেমন একজন বাবা নিজের মেয়েকে বলছে, বাবা আমি অমুক ফাড়ার অমুক ছেলের সাথে তোমাকে বিবাহ দিতে চাচ্ছি, তুমি রাজি আছো তো? তাহলে বাবা মেয়ে থেকে কি নিতে হবে? বাবা নিজের মেয়ে থেকে অনুমতি নিতে হবে। মেয়ের আছে কি আছে কিনা, মেয়ের অমত আপনি বিয়ে দিতে পারবেন না, কারণ ওরা বালেগা হয়েছে। হ্যাঁ, নাবালক হলে আপনি দিতে পারবেন। ছেলে মেয়ে যখন বালেগা হয়ে গেল, আপনি বিবাহ দিতে চাচ্ছেন, তাহলে আপনি মেয়ে থেকে কি নিতে হবে? কারণ ওই মেয়ে যখন বালেগা হয়ে গেল, এই বিবাহ রাজি হওয়া না হওয়া দুটোটা এখতিয়ার সে মেয়ের কাছে আছে। সেই মেয়ে চাইলে রাজি হতেও পারে, সেই মেয়ে চাইলে রাজি নাও হতে পারে। কিন্তু আল্লাহর রাসূলের বিষয়, আল্লাহর নবীর মামলা ভিন্ন। আমার রাসূল যদি কোন একটা ফয়সালা করে ফেলে, আপনার ভিতর যত এখতিয়ার থাকুক, আল্লাহ আল্লাহ রাসূল যখন কোন একটা ফয়সালা করার পরে কোন মুসলমান পুরুষ এবং মহিলা এটা ডিনাই করতে পারবে না। এটা কোরআন শরীফের আয়াত, ওয়া মা ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে নাফরমানি করবে, যেই পুরুষ যেই মহিলা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কি করবে? নাফরমানি করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সুস্পষ্ট সে গুমরাহ হয়ে যাবে। আপনারা আমার কথাটা বুঝছেন? এটা মুকামে মুস্তাফা। আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি কোন একটা কি করে ফেলে, ফয়সালা করে, তাহলে ওই সময় কোন পুরুষ, কোন মুসলমান পুরুষ, কোন মুসলিম মহিলা আল্লাহ আল্লাহ রাসূল যদি ফয়সালা করে ফেলে যে কোনো বিষয়, ওই বিষয়ে তোমার ব্যক্তিগত অভিমত থাকার এখতিয়ার আছে, কিন্তু এখতিয়ার থাকার সত্ত্বেও আল্লাহ এবং রাসূল যদি কোন একটা ফয়সালা করে ফেলে, এখানে দিনে করার আর কোনো ক্ষমতা নাই। এই আয়াত যখন নাযিল হয়ে গেল,
ভাই বোন দুজন তওবা করলো। হযরত জাইনব বিনতে জাহাশ আয়াত যখন নাযিল হয়ে গেল, কারণ কোরআন শরীফের আয়াত যখন নাযিল হয়ে গেল, এখানে আর নারাজ থাকার আর কোনো সুযোগ প্রাণ পিছাই বেরা। এবার বলেন আল্লাহর কোরআন কোথায়, আমরা কোথায়? আল্লাহর কোরআন কোথায়, আমরা কোথায়? আমার ভাইয়েরা, আমি বুঝাতে চেয়েছিলাম আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা ফয়সালা করে ফেলবে, ওই সময় স্বার্থের জন্য ব্যক্তিগত এখতিয়ার থাকার সত্ত্বেও আল্লাহ এবং রসুল যদি কোনো একটা ফয়সালা করে ফেলে, এটার বিপরীত করার কোন মুসলমান তার বিপরীত করতে পারবে না, কোনো অধিকার নেই, কোনো এখতিয়ার নেই। যেমন আপনারা বিরক্ত হচ্ছেন বোধহয়, কারণ আমার নসিব খারাপ, আজকে ক্লাস শুরু থেকেই তো এখন ইন করতে করতে আর ক্লাস শেষ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা যেমন আমার নবীর দরবারে একদল সাহাবা একরাম বসে আছেন, হঠাৎ করে একজন মহিলা আমার নবীকে বললেন, নবী গো, আমি আমার নফসটা আপনার উপর হেবা করলাম। একেবারে সামনাসামনি, নবী গো, আমার আত্মাটা আপনার উপর হেবা করলাম, মানে ওই মেয়েটা আমার নবীকে স্বামী নিতে চাচ্ছে। নবী গো, আমার আত্মা, আমি আমার নফসটা আপনার উপর হেবা করলাম। ফারা ফিহারায় এ বিষয়ে আপনার অভিমতটা কি? তো আমার নবীর একটা অভ্যাস, কোন একটা বিষয় যদি আমার নবী অপছন্দ করত, আমার নবী নীরব থাকতেন। এটা একটা শিক্ষণীয় বিষয়। তোমরা ছেলেরা এগুলো তোমার স্কুল কলেজে নাই। আমার নবী যদি কোনো একটা জিনিস কি করতেন, অপছন্দ করতেন, না পারবো না এগুলো বলতেন না, আমার নবী নীরব থাকতেন। যখন নবী নীরব আছেন, আপনাকে বুঝতে হবে আমার নবী এটা পছন্দ করছে না। এগুলো তো নবীর তালিম। আমার ভাইয়েরা, একজন মহিলা বলছেন, নবী গো, আমি আমার নফস আপনার উপর হেবা করলাম, এই বিষয়ে আপনার অভিমত কি? একবার বললেন আমার নবী নীরব, দুইবার বললেন নীরব, তিনবার বললেন আমার নবী হ্যাঁ না কিছু বলছেন না। তো উপস্থিত সাহাবাদের মধ্যে একজন সাহাবা ছিল গরিব মানুষ, কারণ বিবাহ করতে সামর্থ্য থাকতে হবে। বিবাহ করতে গেলে আইব দূর মানুষ এখন মরা ধরা হুদুন, বিয়ে করতে গেলে আইব হাত ফালাম জোগাড় করো, তারপরে বিয়ে করো। খেতাবালি সম্ভব নাই, বিয়ে করানোর দরকার নেই। ফরক হায় আজি বেশি কষ্ট হইব। কলা সবাই মহব্বত করে বলতেছেন, কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইসতাতাআ মিনকুম ফালিয়াতাযাওয়াজ ওয়া ফি রিওয়ায়াতিন মান ইসতাতাআ মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি। আর ফরাইতে না ভাইবো, তোমার কষ্ট, তোমার তিন ন ফর, তোমার তো ফন্না হচ্ছে আরগিন।
ওই আমাদের তাল গাছ, ওই আমাদের গাঁ, ওইখানেতে বাস করে খানাবো বাচ্চা আরা ফন্না না আরা ফন্না বেশ কম আছে ভাইব, কিন্তু মুকিয়ান বানাই দে আজে বাজে মানুষের বই ভরি বললেন ভাইব, মুকিয়ান বানাই দে আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্যে। এই মুখ বানিয়েছেন আল্লাহ আমার দয়াল নবীর হাদিস শরীফ পড়ার জন্যে। আমার আলা হযরত কত সুন্দর করে করে বলছেন, জমিন জামা तुम्हारे लिए मकीना मकान तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए কেন ডগরি ভরা এখন পরিবেশ ঠিক जमीन जमा तुम्हारे लिए मकीना मकान तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए दहन में जुबान तुम्हारे लिए बदन में ही जान तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए। आला हजरत मुजद्दिदे दीन मिल्लत इमाम अहमद रजा फादल बरलवी रहमतुल्लाह अलैह बोलेन, दहन में जुबान तुम्हारे लिए या रसूल अल्लाह, আল্লাহ আমার মুখের মধ্যে জবান দিয়েছেন, এটা তো আপনি নবীর জন্য। আল্লাহ আমাকে জবান দিয়েছেন, ভাষা দিয়েছেন আপনি রাসূলের পক্ষে কথা বলার জন্য, আপনার গুণগান করার জন্য। বদন में जा तुम्हारे लिए, আল্লাহ আমার দেহে যে প্রাণ দিয়েছেন এটা তো আপনি রাসূলের জন্য। আমরা দুনিয়াতে আসি আপনার জন্য, কিয়ামতের মাঠে উঠবো আপনার জন্য। তো মুকিন দিয়ে কোরআন তেলাওয়াত করি বললাই, মুকিন দিয়ে নবীর হাদিস শরীফ বললাই, তা আর তো সড়ক তো নইছি আর কি হইতেন দিয়ে আর মাফ করতে না পারে, এ জিএন দিয়ে জিএম হইতে লাগবে, যার কারণে আপনাদের পড়তে একটু কি হচ্ছে, কষ্ট হচ্ছে। কারণ যে জিনিসটা অভ্যস্ত, যে জিনিসটা অভ্যাসে পরিণত হবে, এটা প্রত্যেকের জন্য কি হবে, সহজ হবে। এই জন্য তো এই দিন ধর্মে এগুলো ছোটবেলা থেকে চালু করতে হবে। আমার রাসূল বলছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইযা বালাগু সাবআ সিনিন, উম্মত তুমি তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়। যখন 10 বছর হয়ে যায় দেখতেছো নামাজ পড়ে না, প্রয়োজনে মেরে মেরে নামাজ পড়ো। তো 7 বছর থেকে নামাজ পড়ার নির্দেশ কেন? বালেগ হবে তো 14 বছরের লাস্টে। আমাদের হানিফি মাযহাব মোতাবেক ছেলে বালেগ হবে কখন? 14 বছরের লাস্টে, 15 বছরের ফার্স্টে। কিন্তু 7 বছর থেকে সে তো বালেগ না। আমার এজন্য বলছেন, কারণ 7 বছর থেকে ছেলেরা যদি নামাজ পড়তে মসজিদে গিয়ে অভ্যস্ত হয়ে যাবে, যখন থেকে বালেগ হয়ে যাবে তখন নামাজ পড়া তার পক্ষে কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আপনারা দেখেন না, যে মহিলারা, যে মেয়েরা ছোটবেলা থেকে পর্দা করা অভ্যস্ত, মাথায় কাপড় দেওয়া অভ্যাস হয়ে গেছে ছোটবেলা থেকে যে মেয়েদেরকে নেকাব পড়তে পড়তে, যে মেয়ে মাথার কাপড় পড়তে পড়তে অভ্যস্ত, সে বৃদ্ধ বয়সেও তার মাথার কাপড় পরবে না। আর যে ছোটবেলা থেকেই বেপরদা চলতে চলতে অভ্যস্ত, সে বৃদ্ধ বয়সেও তার মাথায় কাপড় থাকবে না। আমি কি কথা বুঝাতে পারলাম? আপনারা খুব মনোযোগ সহকারে এগুলো বুঝার চেষ্টা করবেন। আমি 2টো হাদিস পড়ালাম, বেয়াদবি মাফ করবেন। আল্লাহর নবী বলেন, এ আমার উম্মত, মান ইসতাতা মিনকুম, তোমরা যাদের বিবাহের সামর্থ্য হলো, তোমরা যাদের বিবাহের সামর্থ্য,
অপর হাদিস মোতাবেক তোমরা বেয়াদবি ধরবা না। আমার মুরব্বীরা আছেন, বাপসাসার বয়স্ক মুরব্বী, আপনারা কেউ বেয়াদবি ধরবেন না। নবীর হাদিস আমাকে বুঝাতে হয়। মানিস্তাতা মিনকুমুল বাগ, তোমাদের মধ্যে যাদের স্ত্রী সহবাসের ক্যাপাসিটি হয়েছে, অপর হাদিস মোতাবেক যার বিবাহের সামর্থ্য হয়েছে, উম্মত তোমার উচিত তাড়াতাড়ি বিবাহ করে নেওয়া। তোমরা যাদের বিবাহ করার কি হয়েছে, শক্তি হয়েছে, সামর্থ্য হয়েছে, তোমাদের উচিত তাড়াতাড়ি বিবাহ করে নেওয়া। কেন? আমাদের নবী বলেন ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিবাহ তোমাদের চোখের দৃষ্টি নিচু করে দেবে, লজ্জাস্থান হেফাজত করবে। ওয়ামান লাম ইস্তাতি মিনকুম, আর তোমরা যাদের বিবাহের সামর্থ্য নাই, সামর্থ্য বলতে এক নম্বর স্ত্রীর মোহর দেওয়া। আপনার কথাগুলো বুঝতেছেন? এক নম্বর স্ত্রীর কি দেওয়া? স্ত্রীর মোহর দেওয়া, মোহরানা দেওয়া। দ্বিতীয় নম্বর স্ত্রীকে রাখার জন্য ঘর দেওয়া, স্ত্রীর পোশাক দেওয়া, স্ত্রীর খোরাকি দেওয়া। কতটুকু? বিল মারুফ, মধ্যম পন্থায়। তাইলে বিবাহ কে করবে? আমাদের নবী বলেন তোমাদের মধ্যে যার বিবাহের সামর্থ্য হলো, সামর্থ্য বলতে স্ত্রীর কি দেওয়া। দেখুন মাতের নিতে আয় আজ বহুত বড় দুঃখিত আছি। স্ত্রীর মোহর দেওয়া, মোহর নাম না মোহর, স্ত্রীর মোহরানা দেওয়া। দ্বিতীয় নম্বর স্ত্রীকে রাখার জন্য ঘর দেওয়া। তৃতীয় নম্বর স্ত্রীর পোশাক দেওয়া। চতুর্থ নম্বর স্ত্রীর খোরাকি দেওয়া। এই সামর্থ্য যার হয়েছে, উম্মত তোমার উচিত তাড়াতাড়ি বিবাহ করে নেওয়া। কারণ বিবাহ তোমার চোখের দৃষ্টি নিচু করবে, লজ্জাস্থান হেফাজত করবে। কি মানি? এরপরে তোমার চোখের দৃষ্টি বেগানা মেয়ের দিকে যাবে না। এই খুব খেয়াল করো। মোহর দেওয়া আমাদের হানফি মাযহাব মোতাবেক কমের মধ্যে মোহর কত? কম, একেবারে কমের মধ্যে সংখ্যা কত? আমার ভাইরা, আমাদের হানফি মাযহাব মোতাবেক কমের মধ্যে মোহরানার সংখ্যা হলো 10 দিরহাম। কি বললাম? 10 দিরহাম। 10 দিরহাম মানে 200 দিরহামই ন। 10 দিরহাম মানে বর্তমান যুগে হিসাব করলে বেশির মধ্যে 5000 বা 6000 টাকা। 5000 বা 6000 টাকা। কেউ যদি খামি মোহরানা 5000 টাকা লেখে, 6000 টাকা লেখে, তাহলে বিবাহ কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। শাফি মাযহাবের মধ্যে বলে না না, স্বামী স্ত্রী যদি 1 দিরহামের মধ্যে রাজি থাকে বিবাহ হয়ে যাবে। এটা শাফি মাযহাবের বিষয়। আমরা হানাফি মাযহাব মোতাবেক কমের মধ্যে কয় দিরহাম? 10 দিরহাম। বেশির মধ্যে আল্লাহ, আমার নবী, আল্লাহ এবং আল্লাহ রসুল কোন সীমা দেয় নাই। বেশির মধ্যে কিনা দেয় ওরা কথা খেয়াল করতে লাগবে না। বেশির মধ্যে কি দেয় নাই? সীমা দেয় নাই। এই বেশির মধ্যে সীমা না দেওয়ার কারণে আজকে আমাদের মধ্যে অনেক জটিলতা সৃষ্টি হচ্ছে। মানুষই মরা ধরা হতো জটিলতা কি? এনে বেকুন বই এনে ও মরা না খামির নামা কদুন, তো খামির না জানে। খামির নামা কদুন, খামির নামা না মরা না কতটুকু। তো এখন আমি তো বিভিন্ন জায়গায় যাই, কত সমস্যা আমাকে বলেন, কটা ঠিক করব। এই কেউ বলে 20 লাখ টাকা,
কে বলে 30 লাখ টাকা। মানুষ জীবের 30 লাখ টিয়া 20 লাখ টাকা মোহরানা দাহ্য করতেছে, ইটের গোড়া বিড়ে মারে বেছিল 20 লাখ টাকা পাইছিল। আমি খুব বিনয়ের সাথে বলছি, আমাদের সমাজ ধ্বংস হয়ে গেছে। আমরা নবীর পিছনে নাই তো বাবা, নবীর পিছনে থাকলে তো এই সমস্যাগুলো কোনোদিন সমস্যা হতো না। আমরা তো নবীর পিছনে নাই, আমরা তো নফসের পিছনে। নারী বলুন পুরুষ বলুন, আমরা এখন নফসের পিছনে। নফস যাই বলছে তাই করছি। নবী কি বলছে, রসুল কি বলছে, ওই তারও কাজও আমরা নাই। বাবিয়া করিও কাজ, করিয়ে ভাবিও না। আমার ভাইয়েরা, এক সময় ফারুক আজম খলিফাতুল মুসলিমিন হযরত সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরের সীমাটা একটা ঠিক করে দিতে চেয়েছিল। ফারুক আজম এটা বের করার সাথে একজন মদিনার আনসারী মহিলা দাঁড়িয়ে গেল, আমিরুল মুমিনিন, আল্লাহ দিচ্ছেন, আপনি কেন নিষেধ করছেন? ফারুক আজমের দুরূদ বই নিয়ে নিন। আপনারা আবার ভুল বুঝবেন না তো, হুজুর মোহরানা কমর মধ্যে 10 দিরহাম আছে, তো উপরে কোনো সীমা নাই। আমার ভাইয়েরা, উপরের সীমা নাই বললে হবে না, আমাদের একটা সীমা আছে। উম্মত মুহাম্মদী যারা, আমাদের একটা সীমা আছে। আমার আল্লাহ ডাইরেক্ট বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। হে আমার মেহবুব নবীর উম্মত, তেমনি ভাবে তোমরা, আমি তোমাদেরকে মধ্যম উম্মত বানিয়েছি। ওয়া কাযালিক, আপনারা একটু আজ আর বেশি কষ্টর বাদী। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এবং তেমনি ভাবে আমি তোমাদেরকে মধ্যম উম্মত বানিয়েছি। উম্মতে ওয়াসাত, উম্মতে ওয়াসাত মানে মধ্যম। ওয়াসাত মানে কি? মধ্যম। মধ্যম মানে বেশিও না, বুঝিতে রে, বেশিও না। অপরায়ত আল্লাহ ডাইরেক্ট বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, হে আমার মাহবুব নবীর উম্মত, তোমরা সবচেয়ে উত্তম উম্মত। সুবহানাল্লাহ। এখানে মধ্যম উম্মত মানে উত্তম, যে কোনো মধ্যম জিনিস হলো উত্তম, বেশিও নয় কমও নয়। এটার অপর নাম সিরাতে মুস্তাকিম, এটার অপর নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা কোন উম্মত? এই আবার নামাতি ছাড়া ওরা তো অভ্যাস সময় যা দেখি, আমরা মধ্যম উম্মত। কোন উম্মত? আমরা মধ্যম উম্মত। এছাড়া তারা বুঝে দি ইহুদি আর নাসারা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত পথভ্রষ্ট মানুষের রাস্তা দিয়ে আমাদেরকে চালিও না। আল্লাহ, তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা দিয়ে আমাদেরকে চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত এবং পথভ্রষ্ট মানুষের রাস্তা দিয়ে চালিও না। এবার প্রশ্ন আসবে, হুজুর অভিশপ্ত পথভ্রষ্ট এরা কারা? জমহুর মুফাসসিরিন কামের তাফসীর হলো হুমুল ইয়াহুদ ওয়ান নাসারা। এরা ইহুদি, এরা নাসারা। ইহুদিরা নবীর সম্মান কমিয়ে ফেলতো, নাসারারা নবীর শান বাড়িয়ে ফেলতো। সান অফ গড, ঈসা ইসলামের গড হতো না, মানুষ ভয়ম কিচ্ছু না বুঝো না। ঈসা ইসলামের খ্রিস্টান হলে কি হত দেয়? গড অথবা সান অফ গড। ঈসা ইসলাম গড নাকি? সান গডের ছেলে নাকি? এরা নবীর সম্মান কি করে ফেলছে?
এটা অতিরঞ্জিত করে ফেলছে, বাড়িয়ে ফেলছে। আর ইহুদিরা নবীর সম্মান কমিয়ে ফেলছে। কি মানে? আমাদের ইসলাম ধর্মে নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? এখানে বাড়ানো নাই, কমানো নাই। ক্ষমা এবং বাড়ানোর মাঝখানে যে ইয়াটা আছে, এটার নাম হচ্ছে ইসলাম, এটার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। আমরা কোন উম্মত? আর জুড়ে আমরা কোন উম্মত? বেশিও না। তাহলে তো বোঝা যাচ্ছে কোরআন শরীফ দ্বারা প্রমাণিত আমাদের একটা সীমানা তো, কথা বলছেন না কেন? আমাদের একটা সীমানা তো। তাহলে আপনারা যারা এগুলো নির্ধারণ করতে বসেন, মেমোরিতে রাখবেন, আমরা বেশিও ধরবো না, কমও ধরবো না। একটা মধ্যম পন্থা কি করব? মধ্যম পন্থা অবলম্বন করব। মধ্যম পন্থা কি অবলম্বন করব? আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি। আমার দয়াল নবী নিজে শাদী করে আমরা উম্মতদেরকে বিবাহের পদ্ধতি শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? তাহলে আমাদেরকে দেখতে হবে আমার নবী বিবাহ করার সময় আপন স্ত্রীদেরকে মোহর কত দিয়েছিলেন। আসন আসছি না, আসন যাচ্ছি না, গোপন ঘর অনাষ্ট মনে আজ এগোবাবে আর বহুত কষ্ট গিয়ে ইন আয়ের মেধাছি মানুষ সবাই ইন তোমার আল্লাহ কষ্ট হইব। ও ইবে আইলে গোপন গরু হন আস তার তার ইষ্ট তো কি হইতাম চাইলাম বাবা, আমার নবীর স্ত্রীর মহারানা কত? আমার নবীর একজন স্ত্রী ছাড়া একজন মানে আমাদের আম্মি জান উম্মে হাবিবা। উম্মে হাবিবা আরবের বড় লিডার আবু সুফিয়ানের মেয়ে। আপনার বিরক্ত হচ্ছেন না? এটা এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আমাদের আম্মা উম্মে হাবিবা। সবাই বলো রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি চারা, উনার মোহরানা চারা বাকি আমার নবীর যে স্ত্রীগুলো আছে, এমনকি যারা আমার নবীকে নিজে নিজে স্বামী নেওয়ার জন্যে, স্বামী হিসেবে গ্রহণ করার জন্য চেষ্টা চালিয়েছে, আমার দয়াল নবী মোহরানা দিয়েছেন। আমার নবী নিজে শাদী করেছেন, অথবা কোন মহিলা নিজে নফসকে নবীর উপর হেবা করলেন, আমার নবী মোহরানা দিয়েছেন। বরাবর তৎকালীন যুগে 500 দিরহাম। কয় দিরহাম? 500 দিরহাম। আমার নবী স্ত্রীর মোহর দিয়েছেন 500 দিরহাম। 500 দিরহাম হিসাব করলে ওই আমি একটা 10 দিরহামের কথা বলছিলাম, 10 দিরহাম সমান যদি 6000 টাকা হয়, এখানে 500 দিরহাম সমান প্রায় 6 লাখ টাকা, 3 লাখ টাকা হবে, 4 লাখ টাকা হবে, বা 5 লাখ টাকা হবে। এর চাইতে আর বেশি হবে না। আমি একটা মোটামুটি আপনাদেরকে ধারণা দিচ্ছি। আমার নবীর ওই হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা মোহরানা কিন্তু, ওরে বাবা, ওনার মোহরানা তৎকালীন যুগে 5000 দিরহাম। এগুলো আমার নবী দেন নাই। হাবশের বাদশা নাজ্জাশী, হাবশের বাদশা নাজ্জাশী আমার দেন নবীকে ভালোবাসার নিদর্শন স্বরূপ আরবের বড় লিডার আবু সুফিয়ানের কন্যা। তখন তো আবু সুফিয়ান আমার নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছিল। আবু সুফিয়ানের তার নবীর বিরুদ্ধে কি দেন কথা বুঝছো না? আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবাকে বাদশা নাজ্জাশী নবীর ভালোবাসার নিদর্শন স্বরূপ বিবাহ করাই দিয়েছেন। কারণ নবীকে অন্তর দিয়ে আমি ভালোবাসি। এই মেয়েটা আরবের বড় লিডার আবু সুফিয়ানের কন্যা,
আমার নবীকে শাদী করাই দেব, মোহরানার সবগুলো আমি পেমেন্ট করব। ওই মোহরানা গুলো বাদশা নজ্জাশী পেমেন্ট করেছে। ভালোবাসা করি না এখন আছে না রোয়া? আমি তোমায় ভালোবাসি, মানে তোমার তো যতন খাইতে আমি তোমায় আই লাভ ইউ, তারা ইংরেজি তো আই লাভ ইউ। ভালোবাসার দাবি করা সহজ, প্রমাণ করা কঠিন। আমার ভাইয়েরা তোরা বেগুন করলে মোবাইল করলে খানামের দি আবার তোমার আর আয়া কইলেন আসসাম তোমার গম গম ফোন বইও এটা দূর যে কত নি তোমার এখন আসতে পারবি না আসতাম না আয়ান যাইকে বাদি আসন লাগবে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়ানা বাম জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হরে মান ভয়ে চিনিলি নারী দুঃখ রইল মনেতে। আল্লাহ